নুন তো বোঝেন, নুন তো একটা অক্ষর। আর কুতনি শব্দের অর্থ হলো ছোট। নুনে কুতনি মানে কি? ছোট নুন। তানবিন যুক্ত কোনো অক্ষরের পরে যদি হামজাতুল ওয়াসল আসে, তাহলে তানবিনের পরিবর্তে একটা নুন প্রতিস্থাপিত করা হয়, এটিকে আমরা নুনে কুতনি বলবো। অর্থাৎ এই যে দেখেন এখানে, এই যে ছোট্ট নুন দেখতে পাচ্ছেন, এটা হলো নুনে কুতনি। এখানে নুন আছে ছোট, এখানে নুন আছে ছোট, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো মূলত এখানে ছিল হচ্ছে জালের নিচেই দুই জের। কি ছিল? জালের নিচে কয় জের ছিল? দুই জের। সেখান থেকে একটা জেরকে কোথায় স্থাপন করা হয়েছে? এই যে ছোট্ট একটা নুনের নিচে স্থাপন করা হয়েছে। এই ছোট নুনকে বলে নুনে কুতনি। তা আমরা এখন চিনবো কিভাবে কোনটা নুনে কুতনি? সেটাই বলা হচ্ছে, যদি তানবিনের পরে হামজা আসে, পরবর্তী শব্দে যদি তানবিনের পরে কি আসে? হামজা। হামজা। এবং সেই হামজার ব্যাপারে যে কথাটা বলা হয়েছে সেটা হলো হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল কাকে বলে? হামজাতুল ওয়াসল বলে হচ্ছে যে হামজাটা মিলিয়ে পড়ার সময় পড়া হয় না, কিন্তু ইন্ডিভিজুয়াল পড়ার সময় পড়া হয়। যেমন আল্লাহ। আল্লাহ শব্দটা যে হামজা, এটা কি? এটা হামজাতুল ওয়াসলি। আল্লাহ। এখানে কিন্তু আমরা কি বলি? আল্লাহ বলি না, আল্লাহু। হ্যাঁ। আল্লাহ। কিন্তু এখানে যদি এরকম হতো রসুলুল, রসুলুল্লাহ, রসুলুল্লাহ, তো এখানে আল্লাহ শব্দের পূর্বে হামজার উপরে জবর আছে, কিন্তু তার আগের অক্ষরে কি আছে? পেশ আছে। তো এই পেশটা তানবিন কিন্তু এই লামকে ধরবে। হামজা জবর যেটা, এটা কিন্তু পড়া হবে না। তার মানে কি? আপনি যখন মিলিয়ে পড়তেছেন হামজাটাকে পূর্ববর্তী শব্দের সাথে, তখন হামজাটা উচ্চারিত হচ্ছে না। কিন্তু যদি আপনি এটাকে আলাদা করে পড়েন, মনে করেন এখানে পড়লেন রসুল, পরবর্তী শব্দটা আলাদা পড়বেন, তাহলে কি পড়বেন? আল্লাহু। তার মানে হচ্ছে তানবিনের পরে যদি হামজাতুল ওয়াসল থাকে, যে হামজাটা মানে মিলিয়ে পড়ার সময় পড়া হয় না, কিন্তু আলাদা পড়ার সময় পড়তে হয়, এটাই হলো হামজাতুল ওয়াসল। তবে এটা কোনো জটিল কোনো ব্যাপার না, এই জন্য যে কোরআনে নুনে কুতনি দেয়াই থাকবে। আপনার আমি যা কিছু বললাম এগুলো না জানলেও নুনে কুতনি অসুবিধা নেই। দেখে আপনি পড়তে পারবেন। এখন প্রশ্ন হলো, তাহলে আমি কেন পড়াচ্ছি? পড়াচ্ছি কেন? তার কারণ কুল হুয়াল্লাহু আহাদ, এটা একটা আয়াতের শেষ না? হুম। এখন আহাদ কি আছে? আহাদুন কি আছে? আহাদুন। আদর। এটা তানবিন আছে শব্দের শেষে, আয়াতের শেষে দালে তানবিন আছে। পরবর্তী শব্দ আছে কি? আল্লাহু আছে না? হুম। জি। এখন এখানে কিন্তু আয়াত মাঝখানে শেষ। হুম। কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়েন, তাহলে এটা পড়বেন আল্লাহুস সামাদ, যদি এখানে থেমে যান। কিন্তু যদি আপনি প্রথম আয়াত দ্বিতীয় আয়াত একসাথে পড়েন, তাহলে নিয়ম অনুযায়ী আপনাকে কি করতে হবে? নুনে কুতনি দিয়েই পড়তে হবে। কিভাবে দিতে হবে? এই যে যে তানবিনের মধ্যে একটা হরকতের পরিবর্তে এই আলিফের নিচেই একটা জের যুক্ত নুন নিতে হবে। অর্থাৎ তানবিন যাই দিয়ে হোক না কেন, দুই জবর দিয়ে হোক, দুই জের দিয়ে হোক, আর দুই পেশ দিয়ে হোক,
আলিফের নিচেই নুনে কুতনিটা জের যুক্ত হবে, আর এখানে হরকত একটা কি হয়ে যাবে, কমে যাবে। এখানে হরকত একটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার তাহলে কি পড়বেন, আহাদু নিল্লাহ, আহাদু নিল্লাহু লিল্লাহ। সমাদ। বুঝেছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম এইটা আসসালাম। মনে হয় যে ইস্তিমায়ে সাকিনাইনের একটা অংশ মনে হয়, এটাও একটা পার্ট না ওস্তাদ? ইজতিমা সাকিনাইন জি, না, ওইরকম। ইজতিমা সাকিনাইন ঠিক না। তার কারণ হলো আপনার তানবিনের মধ্যে নুন সাকিন আছে, ঠিক আছে, কিন্তু পরবর্তী অক্ষরে তো সাকিন আমরা পড়তেছি না। এখানে তো যে নুনের নিচে জের দিয়ে পড়তেছি, কিন্তু মিলিয়ে পড়লে আমরা তো এই জায়গায় এই অক্ষরটা পরবর্তী অক্ষরে লামকে ধরবে না। হুম, বুঝেছেন? জি। এই যে দেখেন, এখানে কিন্তু তানবিন আছে, আর এখানে কি আছে, নুনের জের আছে। এখন এটাকে আপনি দুই ভাবে পড়তে পারেন, খেয়াল করেন। যদি আপনি এটা কিন্তু মাঝখানে কি আয়াত শেষ, তাহলে পড়ার নিয়ম দুই ভাবে। আপনি যদি এখানে থেমে যান তাহলে কি পড়বেন, মুরতাব, কলকলা হবে। আর পরবর্তী আয়াতের শুরুতে কি পড়বেন, যেহেতু আমরা নিল্লাজি। বলেছিলাম, কেন নিল্লাজি পড়বো, এখানে আলিফটা আল মূলত খালি, তারপরে আছে লামে তাজদিদ। আমরা কি বলেছি, আলিফের পরে লাম যদি আসে তাহলে আলিফটা জবর দিয়ে পড়তে হয়। হুম এটা হলো, হুম, এখানে থেমে গেলে এইভাবে হবে, মুরতাব বলে থেমে গেলে এখানে পড়বেন আল্লাজিনা। আর যদি এর সাথে মিলিয়ে পড়েন তাহলে কি পড়বেন, মুরতাবু নিল্লাজিনা। তখন আর দুই পেশ পড়া যাবে না, একটা পেশ পড়তে হবে। ও আচ্ছা, বুঝেছেন বেশ। এবার? জি। রওশন শিরিন আপা তাবুনিল্লাজি। বুঝেছেন? জি, কানাডা। তাবুনিল্লাজিনা যদি না হ্যাঁ, থামি, এখানে তাবুনিল্লাজিনা, আর যদি থেমে মুরতাবু যায় নিল্লাজিনা, তাবু আল্লাজিনা। নিল্লাজিনা। আচ্ছা, এই দেখেন এটাকে কি হবে সেটা দেখেন, আমি বলার আগে এরা দেখিয়ে দিয়েছে দুই রকম পড়া। খেয়াল করেন, এই একটা বুঝলে সব বুঝবেন। এইটা হচ্ছে মূল আয়াত। এখন এখানে তো মাঝখানে থামার ব্যবস্থা আছে, আপনি থেমে গেলে তো আর নুনে কুতনি পড়ার কোনো দরকার নেই। থেমে গেলে নুনে কুতনি পড়ার কোনো প্রয়োজন নাই। দরকার নেই। তাহলে এখানে দেখেন, আপনি থেমে গেলে কি পড়বেন সেটা এখানে দিয়ে দিয়েছে। দেখেন এই যে মুরতাব, সাকিন করেছে থেমে গেলে, আর এখানে কি করেছে, আল্লাযিনা, এখানে আল্লাযিনা। আবার এইখানে দেখেন, এখানে মিলিয়ে পড়লে কি হবে, মুরতাবু নিল্লাযিনা। বুঝেছেন এবার? হুম আচ্ছা, এরপরে দেখেন ইল্লা নুফুরান ইস্তিকবারান, যদি মিলিয়ে পড়েন থেমে গেলে কি হবে, ইল্লা নুফুরা। এরপরে এটা কি পড়বেন বলেন তো, এটা ইস্তিকবার পড়বেন। তার কারণ হলো শেষটা মিলিয়ে পড়লে নুন পড়তে হবে, না মিলালে নুন পড়তে হবে না। এখানে ই হামজার নিচে জের হবে কেন বলেন তো, আলিফের নিচে? ওই যে 3 নম্বরে জের আছে, তাই 3 নম্বর অক্ষর। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো নাসিমা আপা ঠিক বলেছেন। এখানে কিন্তু আমরা বলেছিলাম আলিফ খালি, তার পরের অক্ষর যদি লাম ছাড়া অন্য কোনো অক্ষর হয় এবং সেটা সাকিন যুক্ত হয়, তারপরে থার্ড লেটার যেটা, ওইটাই যদি জবর বা জের হয় তাহলে আলিফে জের হবে, আর এটা যদি পেশ হয় তাহলে আলিফে পেশ হবে। পেশ হবে। বেশ। ওই যে আমরা ওয়াকফের নিয়মের মধ্যে শুরু করার নিয়ম পড়েছিলাম যেটা, ওইটাই। জি। তাহলে এই যে যে দেখেন আয়াতাংশ, এইটা দুই ভাবে দেখানো হয়েছে, ইল্লা নুফুরা, থেমে গেলেন, এরপরে পড়বেন কি, ইস্তিকবারন। আর এখানে হলো মিলিয়ে পড়লে কিভাবে হবে, ইল্লা নুফুরান ইস্তিকবারন। বুঝেছেন এবার? হুম হুম আচ্ছা, ইল্লা এবার নুফার। দেখেন আমরা পড়ি না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। লুমাযা। যদি জাহ বলেন তাহলে এইটা পরবর্তীতে পড়বেন আল্লাজি। আর যদি একসাথে পড়েন
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী, বুঝেছেন এবার? এটা হচ্ছে থেমে গেলে হুমাযাতিল লুমাযা, এখানে আল্লাযী। আর মিলিয়ে কি পড়লে করো হলো ভাত মিলিয়ে খাবি না? মিলিয়ে পড়লে হলো হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী। এটা হচ্ছে নুনে কুতনি। এরপর হলো আযাবান আলীমান, আলীমান এখানে দুই রকম পড়া যাবে, আযাবান আলীমা। তারপরে কি পড়বেন? আল্লাযীনা। আর মিলিয়ে পড়লে কি হবে? আযাবান আলীমানিল্লাযীনা। তারপরে এখানে দেখেন মুনিবিন, তারপরে এখানে থেমে গেলে কি হবে? মুনিবে। আর এইখানে দেখেন থার্ড লেটারে কি আছে? পেশ আসে, পেশ হবে। এই জন্য আলিফে পেশ হয়েছে, মুনিবে উদখুলুহা। আর এটা কি হয়েছে? মুনিবিন ইদখুলুহা। তবে কোরআনে এগুলো দেয়াই থাকে, যার জন্য এটা নিয়ে অত বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। উসমানী তবুও রেকর্ড মাসাবে দেওয়া থাকে না ওস্তাদ?